আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল এবং শেখ প্রশ্নের উত্তরগুলো কন্টিনিউ করছেন। একজনের দুটি প্রশ্নের একটি অ্যান্সার কমপ্লিট হয়েছে, আরেকটি এখনো বাকি আছে। আমরা সরাসরি শেখের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। আমরা দ্বিতীয় যে প্রশ্নটি ছিল একজন বোনের, তিনি জানতে চেয়েছেন যে রাতের বেলায় এশার নামাজ পড়ে তিনি উইতরের নামাজ ইত্যাদি পড়ে শেষ করে দেন, এরপরে যদি তিনি তাহাজ্জুদের নামাজে উঠেন তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা, অথবা এটাও প্রশ্ন করেছেন রাত 12টার দিকে বা তার আগে পরে যদি তিনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করেন সওয়াব পাবেন কিনা। উত্তর হলো এই যে রাতে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে জাগ্রত হয়ে যে নামাজটি আদায় করি সেটাকে বলা হয় তাহাজ্জুদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের বেলায় কিছু অংশ আপনি জাগ্রত হয়ে আল্লাহর দরবারে আপনি ইবাদত করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যেমন সূরা মুযাম্মিল আল্লাহ বলছেন, এটা কি তাহাজ্জুদ বলা হয়। এজন্য কেউ যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ জাগ্রত হয়ে পড়ার অভ্যাস, তখন তার জন্য উচিত হলো রাত্রিবেলায় ভিতির না পড়ে তাহাজ্জুদের পরে ভিতিরের মাধ্যমে রাতের নামাজকে সমাপ্ত করা। এটাই হচ্ছে উত্তম। কারণ একটি হাদিসে এসেছে তোমরা রাতের সালাহকে ভিতরের মাধ্যমে বেজোট নামাজের মাধ্যমে সমাপ্ত করো। ভিতির শব্দের অর্থ হলো বেজোট। কিন্তু কেউ যদি নিয়মিত এরকম জাগ্রত হওয়ার অভ্যাস নাই থাকে, মাঝে মাঝে হয়তো উঠেন, তখন তারা রাতের বেলায় ভিতরের নামাজ আদায় করবেন। কারণ কোন সাহাবীকে আল্লাহ নবী এই উপদেশ দিয়েছেন, যেমন হযরত আবু হুরায়রা বলেছেন আওসানি খলিলি বিসালাত, আমার অত্যন্ত প্রিয় খলিল বন্ধু আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন, তিনটি বিশাল উপদেশ দিয়েছেন। ওয়ান উতিরা বিসালাতিন ক্বাবলা আন আনাম, নিদ্রার আগে, ঘুমিয়ে যাওয়ার আগে ভিতর আদায় করতে বলেছেন। অর্থাৎ যারা রাতের বেলায় জাগ্রত হতে পারে না তাদের জন্য ভিতরের নামাজ পড়েই শোয়া উচিত। আপনি যদি এখন রাত অনেক বড় হয়ে গেছে, মধ্যরাত থেকেই আমরা তাহাজ্জুদ পড়তে পারি, সেই হিসেবে রাত 11টা 11:30 পর থেকে মধ্যরাত হয়ে যায় অনেক সময় অনেক জায়গায়, তখনও কেউ যদি তাহাজ্জুদের নিয়তে পড়ে ইনশাআল্লাহ তার নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন। তবে রাত যেহেতু অনেক বড়, এখন আমাদের জন্য বিশাল একটা সুযোগ আল্লাহর দরবারে কিছু সময় অতিবাহিত করা, যেটা হবে একান্তই আমি এবং আমার রবের কথা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ধন্যবাদ। আমিন সুম্মা আমিন। আমরা একটা প্রশ্ন পেয়েছি আমাদের অনলাইনে, সেটি হচ্ছে আক্তার মিয়া ভাই প্রশ্ন করেছেন ফজর সালার ব্যাপারে, সানরাইজ এবং সানসেটের ব্যাপারে। উনি জানেন যে 10 মিনিট আগে বা পরে নামাজ না পড়া উচিত, এটা আসলে ঠিক কিনা? তিনটি সময় আমরা জানি যে আল্লাহ নবী নিষেধ করেছেন, সালাহ আদায় না করতে বলেছেন। তার মধ্যে একটি হলো যখন সূর্য উদিত হয়, সানরাইজ হয়। দ্বিতীয় হচ্ছে যখন ঠিক মধ্য আকাশে সূর্য চলে যায়, এবং তৃতীয় নম্বর হলো সূর্য ডুবার সময়। তো এখানে নিয়ম হলো এই যে বিশেষত সূর্য ওঠার সময় উদয় হতে যে সময়টুকু লাগে, যতক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত উদয়ের টাইম থেকে আরম্ভ করে সালাহ আদায় না করা উচিত। তারপরে যখন পুরোপুরি সূর্য উঠে যায় তখনই আমরা সালাহ আদায় করব। একইভাবে দ্বিপ্রহরে যখন সূর্য থাকে সেখান থেকে ঢলে যাওয়ার পর, এটাকে বলা হয় জাওয়াল, ঢলে যাওয়ার পরেই আমরা আদায় করব। এই ঢলে যেতে প্রায় 10-15 মিনিটের সময় দরকার হয়। এই সময়গুলোতে সালাহ আমরা আদায় করব না, কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন একজন বোন করেছেন, এই প্রশ্নটি আমরা সবসময় পাই, বাট এই বোনের ফিলিংস এবং রাইটিংসটা আমার কাছে সত্যি এনকারেজিং মনে হয়েছে। সেটি হচ্ছে ওনার হাজব্যান্ড রেস্টুরেন্ট বিজনেস করেন, তো উনি বিয়ের পর থেকেই উনি যেহেতু অ্যালকোহল ওখানে সার্ভ করা হয় বা সেল করা হয়, উনি এটার বিরোধিতা করে আসছেন এবং উনি যেটা বলছেন যে উনি খুব সোচ্চারভাবে বিরোধিতা করেছেন। তো কিন্তু স্টপ করেনি, উনি একের পর এক নতুন নতুন রেস্টুরেন্ট করেছেন। সো উনি এক পর্যায়ে বলছেন যে এটা
উনি কতটুকু লায়াবল হবেন। এই ডিসকাশন হাজব্যান্ডের সাথেও করেছেন। হাজব্যান্ড বলছে যে যেহেতু তুমি এই দেশের ল অনুযায়ী, বা আমরা যেটা জানি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হচ্ছে হাফ হাফ, সো তোমাকেও হাফ নিতে হবে, কিয়ামতের দিনে শাস্তি হলে তোমার হাফ হবে, আমার হাফ হবে। এটা উনি খুবই শঙ্কিত, এই কথাটা মানে ওনার কাছে মানে খুবই শঙ্কা সৃষ্টি করেছে। তো উনি বলছেন যে আদৌ কি এটা সত্যি যে ওনার এরকম 50-50 হবে। আর উনি বলছেন উনি চায় যে যদি ইসলামের কোনো হুকুম থাকে যে এটার কারণে উনি লায়াবল হবেন, তাহলে উনি ওনাকে ছেড়ে দিতেও রাজি আছে, কিন্তু উনি এই বিষয়টার ব্যাপারে খুব সিরিয়াস। তো আসলে ওনার জন্য কি উপদেশ ইসলাম বলে? আমরা একটা কল নিয়ে নিচ্ছি, তারপরে ইনশাল্লাহ এই বিষয়টার উত্তরে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে ভাই। জি প্লিজ। হ্যালো, বলেন আপনার প্রশ্ন, আমরা শুনতে পাচ্ছি। আমার একটা তাসবিহ আছে ভাই, ওটা তো ঠিক আছে নি। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, জি। এই তাসবিহটির অর্থ ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার যদি আপনি বলেন ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, তাও অর্থতে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। তবে প্রথমটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু পর্যন্ত একটি তাসবিহ, এটা এই হিসেবে আপনি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহকে আপনি পৃথকভাবে পড়তে পারেন, কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে সংগৃহীত হয়েছে, সেখানে বলা হয়েছে কালিমাতান, দুটি বাক্য আছে, যে দুটি বাক্য হলো খাফিফাতানি আলাল লিসান, পড়তে খুবই সহজ, কোনো কঠিন না। সাকিলাতানি আলাল মিজান, কিন্তু কিয়ামতের ময়দানে যে পাল্লা হবে সেটাতে অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজে এতটুকু আপনি পড়বেন। আর আস্তাগফিরুল্লাহটা আবার পৃথক, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু এভাবেও পড়বেন, অথবা আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন, সেটাকে পৃথকভাবে পড়বেন। এটা চমৎকার তাসবিহ। আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর পবিত্রতা বর্ণনার জন্য। আমরা এই প্রশ্নটির আগে যে প্রশ্নটি ছিল সেটাতে যাচ্ছি খুব চমৎকারভাবে, যে স্বামী যে বিজনেস করেন ওই বিজনেসের একটি পার্ট, গুরুত্বপূর্ণ একটা অংশ হলো অ্যালকোহল বিজনেস। স্ত্রী সেটাতে সন্তুষ্ট না, তিনি চান না যে তার স্বামী যে বিজনেসটা, যে জিনিসটাকে আল্লাহ হারাম করেছে ওইটার ব্যবসা করুক, কিন্তু স্বামী এটাকে বাড়াচ্ছে বা একটার পর দুটা তিনটা এরকম রেস্টুরেন্ট করছে। এখন স্ত্রী খুব ভয় পাচ্ছে, কারণ স্বামী এই কথাও বলেছে যে তার যত কাজগুলো তিনি করছেন এই দেশের আইন অনুযায়ী যে কোনো বিজনেসে স্বামী অর্ধেক স্ত্রী অর্ধেক অটোমেটিক পাবে, সেই অনুযায়ী গুনাতে কিয়ামতের ময়দানে অর্ধেক অর্ধেক ভাগ নিতে হবে, গুনার ভাগও নিতে হবে। এখন স্ত্রী খুব শঙ্কিত, এই ব্যাপারে আসলে করণীয় কি, এটাই হচ্ছে মূল প্রশ্ন। উত্তর হলো এই যে আসলে স্কলাররা এই ব্যাপারে একমত যে হাদিস শরীফের দ্বারা এটা প্রমাণিত আছে যে কয়েকজন ব্যক্তির উপর আল্লাহ অসন্তুষ্ট হন, যাদেরকে আল্লাহ লানত করেন, তাদের মধ্যে অ্যালকোহলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, যারা উৎপাদন করে, যারা ট্রান্সপোর্টেশন করে, যারা সার্ভ করে, যারা বিজনেস করে, সবাই এখানে অন্তর্ভুক্ত। তাহলে এটাকে আল্লাহ পছন্দ করেননি। এবং আল্লাহ রাব্বুল আলামিনও খামর বা অ্যালকোহলের ব্যাপারে যে আয়াতটি সূরা মায়েদাতে বলেছেন, যেটার মাধ্যমে চূড়ান্তভাবে অ্যালকোহলকে হারাম করে দেওয়া হয়েছে। ইসলামের আগে বা ইসলামের শুরুতেও অ্যালকোহলটা ব্যাপকভাবে আরবদের মধ্যে প্রচলিত ছিল। এই জন্য প্রাচীন আরবি সাহিত্য যদি আমরা পড়ি, সেখানে অনেক অনেক অংশগুলো হচ্ছে যারা অ্যালকোহল সার্ভ করে তাদের বর্ণনা, অ্যালকোহলের বর্ণনা, অ্যালকোহল খাওয়ার পরে অনুভূতি বর্ণনা, এটাই কিন্তু আরবি সাহিত্যের বিশাল অংশ জুড়ে। তো এটা হচ্ছে একটা, অর্থাৎ খুবই প্রচলিত, মেহমানদারি হতো না অ্যালকোহল ছাড়া, মেহমানদারি থাকবেই, এটাই হচ্ছে নিয়ম ছিল। এবং আমরা জানি 4টি ধাপে, প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে এখানে অ্যালকোহলেও কিছু ভালো আছে, উপকার আছে, তবে তার গুনাহ বেশি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কোরআন শরীফের মধ্যে আছে।
কারণ উপকার আছে অ্যালকোহল, আমরা অনেক উপকারী কাজে এটাতে শরীরে এনার্জি তৈরি হয়, কিন্তু এটার ক্ষতিকর দিকটা অনেক বেশি। আল্লাহ তাআলা ধীরে ধীরে এটাকে এইভাবে হারাম করে আনছে। তারপরে দেখা গেল যে অ্যালকোহল খেয়ে মানুষ মারামারি করছে, অথবা অ্যালকোহল খেয়ে নামাজে দাঁড়াচ্ছে উল্টা পাল্টা সূরা পড়ছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে লা আ'বুদু না আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজা করো আমরা করি না। এখন সে বলছে না, তোমরা যে মূর্তি পূজা করো আমিও করি। কোরআন কারীমের পড়াতে বিভ্রান্তি আসছে। তখন আল্লাহ দ্বিতীয় ধাপে বলে দিয়েছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা ড্রাঙ্ক বা যখন তোমরা অ্যালকোহল পান করো তখন নামাজ পড়তে পারবে না। তাহলে লিমিটেডলি এটাকে নিষেধ করা হলো, সালার আগে পরে করা যাবে না, যাতে করে নামাজের টেস্ট। তারপরে একবার এমন হলো যে এক জায়গায় তারা দাওয়াত খেতে গেল, খেয়ে সবাই ভালো করে অ্যালকোহল পান করলো, পান করে ড্রাঙ্ক অবস্থায় একজন আরেকজনকে জাহিলি যুগের পারিবারিক বিষয়ে কথা বলে একজন একজনের উপর আঘাত করা শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে বলে দিয়েছে যে খামর এবং মাইসির এই দুটো জিনিস হচ্ছে মিন আমালি শয়তান, শয়তানের কাজ, রিজিসুন, এটা নাপাক, ফাজতানিবু, তোমরা সেখান থেকে দূরে থাকো। সে দূরে থাক মানে এটা এমন কোনো কাজ করা যাবে না যে ওটাকে ধরা, ছোঁয়া, বিক্রি করা অথবা ট্রান্সপোর্ট করা বা কিছুই করা যাবে না, সবকিছু দূরে। আল্লাহ শুধু এটা বলে নাই তোমরা পান করো না, এটা বলে নাই, বরং সেটা দূরে থাকো, এটা শয়তানের কাজ, যতটুকু দূরে থাকা যায়। তো এই জন্যই এটা যে খারাপ এবং ইসলামের দৃষ্টিতে এটা যে ঘৃণিত, এটার ব্যাপারে কারো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি এটা করে থাকে এবং গুনাহ অনুভব করে আল্লাহর কাছে মাপ চায়, হয়তো আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি কেউ মনে করে যে আমি যে গুনাহ করছি এই অনুভূতি যদি না থাকে, তাহলে এটা ডেঞ্জারাস। অথবা কেউ যদি মনে করে যে এগুলো মাওলানাদের কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এই জাতীয় যদি মনে করে, তার ঈমানও থাকবে না, কারণ সরাসরি আল্লাহ এবং তার রাসূল বলেছেন। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার। আমাদের রিস্ক আল্লাহ দেবেন, আমরা যদি হালাল ভাবে চাই আল্লাহ হালাল ভাবেই দেবেন। আর আমরা যদি মনে করি না এই পদ্ধতিতেই আমি নেব, আমি যেই পদ্ধতি চাই ওইটাতেই দেব, আল্লাহ আমাকে দেবেন। এই জন্য জীবনকে সাদাসিধা রাখা, সহজ রাখা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বড় আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কি হবে, এই যে আমরা আজকে বললাম, আজকের আলোচনার শুরুতে একজন দায়ী জুনায়েদ জামশেদের কথা আপনি চিন্তা করুন। তিনি পপ সঙ্গীত শিল্পী ছিলেন, তার সিনেমার গানগুলো এখন, পুরাতন কালের গানগুলো এখনো দেখা যায়, ইউটিউবে আছে। কেমন একটা লাইফ স্টাইল ছিল, আরো চাই, একটা গান গাইতেন তো সেই সময়ের লাখ লাখ রুপি পেতেন। পরে তার অন্তর পরিবর্তন হয়ে যায়, তখন সে বলছে না এটা আর করা যাবে না। তখন লোভ আসছে যে কিভাবে চলবে সংসার, কারণ এটাই ছিল তার পেশা, প্রফেশন, তার জীবনে যেটা আমি পড়লাম। তখন তার যেগুলো জমানো ছিল, বাড়ি ঘর বিক্রি করা শুরু করলেন। এক পর্যায়ে কিছু নেই, 100 রুপি ছিল, ওইটা স্ত্রীকে বলছে যে এটাই আমার শেষ, আমার কাছে আর কিছু চাইতে পারবে না। আবার তখন অফারও আসছিল যে ভালো ভালো গান করার। এখন একদিকে অফার, আরেকদিকে হচ্ছে আল্লাহর ভয়, এই দুইটার মধ্যে তিনি পড়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে পরিবর্তন করেছেন এবং এখন যেই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, ভালো পথে আসে আল্লাহর হামদের মাধ্যমে, কি চমৎকার হামদ দিয়ে, মুনাজাত দিয়ে তার এই জগতে আসা। আল্লামা তকি ওসমানীর লেখা একটি উর্দু কবিতা দিয়ে তিনি পড়েছেন, কি চমৎকার অনুভূতি, আল্লাহর কাছে ফিরে আসার একটা অনুভূতি। বাংলায়ও তিনি গান করেছেন, কাজী নজরুল ইসলামের এবং অন্যান্য গানগুলো। যাই হোক, আমি এই জন্য উদ্ধৃতি বলছি। দেখুন, এই লোকটি বড় প্রলোভন থেকে বেঁচে অনেক কষ্টে 100 রুপি শেষ পর্যন্ত তার হাতে ছিল, সব বিক্রি করছে, কিন্তু আল্লাহ তাআলা তার জীবনকে পরিবর্তন করছে। এবার হালাল ওয়েতে আসা শুরু করলো। হামদ নাতের অ্যালবামগুলো হচ্ছে, তার যে অ্যালবামগুলোতে তখন তিনি বাজারে বের করেছেন, সেগুলো ছিল চূড়ায়। কিন্তু রিস্ক আল্লাহ দিয়েছেন, হারামটা ছাড়তে কষ্ট হয়েছে, কিন্তু হালাল ওয়েতেও আল্লাহ তাআলা দিয়েছেন চূড়ান্তভাবে। এই জন্য আমাদের জীবনটাকে, এই ঘটনা এই জন্য আপনাকে তুলে ধরলাম, যে বোনটি আমাদেরকে ইমেল করেছেন, যে আপনি আপনার হাজব্যান্ডকে এই কথাগুলো বলুন। তিনি যদি আমার কথা শুনে থাকেন, তাকে বলুন দুইজনে মিলে এই কথাগুলো আবার শুনুন, বারবার শুনুন। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা রিস্ক আমাকে দিবেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বারবার বলেছেন তুমি রিস্ক চাও, তোমার খাবার, পড়া, সম্মান এটা চাও, আর সবচেয়ে উত্তম রিজিক দাতা হলো আল্লাহ রাব্বুল আলামিন। তবে তার জন্য আল্লাহ পরীক্ষা করবেন। এই জন্য আপনারা চিন্তা করুন, নিজেদের জীবনকে পবিত্র করুন। কারণ এই অবস্থায় আপনিও ভয় পাচ্ছেন যে অর্ধেক দায়িত্ব আপনাকে নিতে হবে, যেতে তো হবেই, কোন দিন যেতে হবে আমরা জানি না, যেতে হবে,
এটা জানি। হালাল উপায়ে করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হলো স্বামী যদি করে এটা দায় স্ত্রীর উপর আসবে কিনা। স্ত্রী যদি চূড়ান্তভাবে স্বামীকে এটার নারাজি প্রকাশ করে এবং এটার বন্ধ করতে বলে, তারপরেও যদি স্বামী করে, তখন অবশ্যই দায় স্বামীর কাঁধে থাকবে। আর স্ত্রীর ইসলামের দৃষ্টি থেকে তার স্বামীর কাছে পাওনা, তার খাবার পোশাক ইত্যাদি দেওয়াটা, এটা হচ্ছে তার হক। কারণ স্বামী যদি এটাকে অন্যভাবে ইনকাম করেও যে দেয়, এটা স্ত্রীর জন্য তখন হালাল হয়ে যাবে। কিন্তু স্ত্রীকে বারবার বোঝাতে হবে, থেমে থাকতে পারবেন না। কারণ আপনার স্বামী যদি কোনো কারণে আল্লাহ না করুক আল্লাহর শাস্তি পায়, এটা তো আপনি স্ত্রী হিসেবে আপনার জন্য অনেক কঠিন হবে। যাকে আপনি ভালোবেসে তার সাথে জীবন সংসার করেছেন, জীবনের পার্টনার যাকে করেছেন, তিনি আগুনে জ্বলুক আর আমি জান্নাতে উপভোগ করব, এটা তো হতে পারে না। আমরা চাই না এটা। তাই কাজেই স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও আগুন থেকে বাঁচাও, পরিবারকেও আগুন থেকে বাঁচাও। আল্লাহ আপনাদের জন্য উত্তম সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান করুন। আমিন। আমরা দুইটা কলার নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। Yeah, I have a quick question regarding Tahajjud namaz. I know it's best to read it on the third part of the night, and I've just heard there was a lady asked questions about it. My question was, could you sister a bit louder? Yes, no problem. Sorry. Okay. I just wanted to know about a Tahajjud namaz. If I could pray straight after Isha namaz, due to obviously having work the next day and I go to sleep quite early, but and then I get up for Fajr, so don't want to miss it. But would I be able to read it straight after Isha? Okay. Would it be? Is there any other question? No, that's just it. জাযাকাল্লাহ সিস্টার। ওকে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতি শেষ করে আমরা তৃতীয় সেগমেন্টে ফিরে আসব ইনশাআল্লাহ। তখন আমরা একটি আলোচনার জন্যই বরাদ্দ রেখেছি। আজকে আমাদের শেখ আলোচনা করবেন। আমরা অগ্রিম দাওয়াত দিচ্ছি চতুর্থ সেগমেন্টে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরে যাব আবার। আল্লাহ যেন তৌফিক দেন। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।